নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। তোমার দাদা ভাইরা কি নিয়ে এসছে, কি মাছ নিয়ে এসছে সেটা এই যে এটা কি মাছ, এটা খুলে দেখা যাক কি মাছ এনেছে। ইলিশ মাছ, ইলিশ মাছ নিয়ে এসছে। বর্ষার ইলিশ খেতে দুর্দান্ত হয়। তো ইলিশ মাছেরই একটা রেসিপি করে দেখাবো। তো ইলিশ মাছটা বেশ বড় বড়ই, দেখুন বেশ বড় বড় পিস। ইলিশ মাছটাকে আমরা ভালো মতো করে আঁশ ছড়িয়ে নিয়ে ধুয়ে নিই। চলো আঁশ ছড়িয়ে নিয়ে আমরা ধুয়ে নিই। ইলিশ মাছগুলোকে আমরা ধুয়ে নিই। ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে? কি রেসিপি বানাবো সেটা আগে বলবো না, কিন্তু দেখতে হবে। ইলিশ মাছটা তো পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাবে কী রেসিপি করবো। পেছন থেকে আমার মেয়ে হাই করছে। এখন মেয়ে রেডি হচ্ছে, স্কুলে যাবে। ইলিশ মাছটা বেশ ভালো আছে। ইলিশ মাছগুলো আমরা ধুয়ে নিই, তারপরে দেখো। মাছটা আমরা ধুয়ে নিয়েছি। এবার আমরা এই মাছের মধ্যে আমরা কি মশলা দেবো সেটা আমরা এবার নিয়ে নিই। চলো, সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম শুকনো লঙ্কা। এবার আমরা কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। সর্ষে ইলিশটা করবো, তো তার জন্য আমরা মশলাগুলো চলুন শিলনোড়াতে বেটে নিই। শিলনোড়াতে গিয়ে আমি বেটে নিই। আমরা শিলনোড়া দিয়ে নিয়েছি। এবার শিলনোড়াতে পুরো একটু সরে বসে নিয়ে আমরা এবার এগুলোকে আমরা বেটে নেব। জল দিয়ে শিলনোড়াতে বেটে নেব। ইলিশ মাছে যে যাই দিয়ে করুক, সর্ষে ইলিশটাই বেশি ভালো লাগে। আমাদের মশলাটা বাটা হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা তুলে নিই। এইবারটা বেটে আমরা তুলে নিই। কত পাতলা করে মিহি করে বেটে নিলাম। পাটা ধোয়া জলটাও আমরা নিয়ে একটু দিয়ে দিই। চলুন এবার আমরা শুরু করবো ইলিশ মাছের ভাপা করতে। এবার আমরা একটা পাত্রে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে ইলিশ মাছগুলো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এই যে শিলনোড়াতে যে বাটলাম মশলাটা, এটা দিয়ে দেবো। জল একটু দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালার করার জন্য, এটা ঝাল না। আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল।
দিয়ে এটাকে ভালো মতো করে আমরা মেখে নেব। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নেই। এবার আমরা একটা টিফিন বাটি নিয়েছি, বড় দেখে একটা টিফিন বাটি নিয়েছি। এই টিফিন বাটিতে আমরা মাছগুলোকে সাজিয়ে দেব। ইলিশ ভাপা খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। সবগুলো সাজিয়ে নিলাম, উপর থেকে মশলাগুলো দিয়ে দিলাম। এই বাটিতে যে মশলাটা লেগে আছে এই বাটিটা ধুয়েও আমরা জল দিয়ে দেব। বাটি ধুয়ে আমরা জল দিয়ে দিলাম, দিয়ে টিফিন বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেট করে নেব। ঝাঁকিয়ে সেট করে নিলাম। এবার উপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। এবার গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। জল দিয়ে উপর থেকে আমরা দিয়ে দেবো একটা স্ট্যান্ড। স্ট্যান্ডটাকে আমরা উল্টো করে দেব, তাহলে বসানোর সুবিধা হবে। আর দিয়ে আমরা এই বাটিটা বসিয়ে দিয়ে উপর থেকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমরা একটা শিলনোড়া চাপিয়ে দেব। এবার এটা আমরা আজ কমিয়ে 20 মিনিটের জন্য আমরা রেখে দেব। 20 মিনিট পর দেখা হবে আমাদের ইলিশ ভাপাটা কেমন হয়েছে। আমাদের 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব। এই গ্যাসটাকে শিলনোড়াটা নামিয়ে দিই। শিলনোড়াটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো ঢাকনা খুলে একটু দেখে নিই, হয়েছে। এবার আমরা অফ করে দেব। অফ করে আমরা কিছুক্ষণ আমরা রেখে দেব। আমরা টিফিন বাটিটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে আমরা খুলে দেখব কেমন হয়েছে। টিফিন বাটিটা খুলে নিয়েছি। ওয়াও, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, ফলো করে দেবে ও শেয়ার করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও এইভাবে ইলিশ মাছ ভাপা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন